মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ঈদের দিনকে আনন্দের দিন হিসেবে ঘোষণা করেছেন। তাই এই দিনে যেন কিছুতেই আমাদের দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি প্রকাশ না পায়। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অর্থাৎ কুরবানির দিনে বিশেষ কিছু আমল করতেন। তার মধ্যে নম্বর 1 হচ্ছে ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার পূর্বে গোসল করে নিতেন, উত্তম পোশাক পরিধান করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। নম্বর 2 হচ্ছে কুরবানির দিনে ঈদের নামাজের পূর্বে কোনো কিছু না খাওয়া মুস্তাহাব, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা তথা কুরবানির দিনে ঈদের নামাজের আগে কোনো কিছু খেতেন না। তাই কুরবানির গোশত দিয়ে দিনের প্রথম আহার করাই হচ্ছে সবচেয়ে উত্তম। নম্বর 3 হচ্ছে যখন আমরা ঈদের সালাতের জন্য ঈদগাহে যাব তখন এক রাস্তা দিয়ে যাব এবং ভিন্ন রাস্তা দিয়ে ফিরে আসব। এছাড়াও হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া আল্লাহ রসুলের সুন্নাহ। নম্বর 4 হচ্ছে ঈদের দিন তাকবীর পাঠ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষেরা এই তাকবীর উচ্চ আওয়াজে পাঠ করবে এবং মেয়েরা নিজেরা শুনতে পায় এমন আওয়াজে পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা যখন ঈদগাহে যাবে তখন জোরে জোরে এই তাকবীর পাঠ করতে করতে যাবে। নম্বর 5 হচ্ছে ঈদের দিনে ছোট বড় ধনী গরিব সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সম্ভাষণ ছিল, স্লোগান ছিল। তারা পরস্পরকে বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। নম্বর 6 হচ্ছে ঈদুল আযহার দিনে সর্বোত্তম আমল হচ্ছে কুরবানি করা। সামর্থ্যবান ব্যক্তিদের উপর এই দিনে কুরবানি করা ওয়াজিব। কুরবানির গোশত তারা নিজেরা খাবে, নিজের পরিবার আত্মীয় স্বজনকে খাওয়াবে এবং যাদের কুরবানি করার সামর্থ্য নেই তাদেরকে খাওয়াবে। নম্বর 7 হচ্ছে কুরবানির দিনে যেন কুরবানির কাজ করতে গিয়ে কোনো ওয়াক্তের নামাজ ছুটে না যায়, কেননা নামাজ হচ্ছে প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক নরনারীর উপর ফরজ। সুতরাং কিছুতেই যেন এই ফরজ ছুটে না যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুন। কুরবানির যেই মহিমা, যেই ফজিলত তা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।